তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউসুফ মোল্লার খামার বাড়ির একটি পুকুর। তো এই পুকুরে কি কি মাছ ছাড়া হয়েছে? নওলা, ভেটকা, তেলাপিয়া। নওলা, ভেটকা, তেলাপিয়া। মানে এগুলো কি বিক্রি করার জন্য নাকি এমনি বাসায় খাওয়ার জন্য? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা এই মুহূর্তে চলে আসছি ইউসুফ মোল্লা ভাইয়ের খামার বাড়িতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে ইউসুফ মোল্লার খামার বাড়ির সম্পূর্ণ দৃশ্য। এগুলো কি মানে কি লেবু? চায়না থেকে, চায়নার বীজ নাকি? চায়না থ্রি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা এই মুহূর্তে চলে আসছি ইউসুফ মোল্লার খামার বাড়িতে। তো আজকে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। আসলে ইউসুফ মোল্লার খামার বাড়িতে কি কি রয়েছে, কি কি প্রজাতির ফল গাছ রয়েছে এবং তাদের কিন্তু একটি গরুর ফার্মও রয়েছে। তো সব কিছু আর কি আপনাদেরকে আমি দেখাবো। তো এটা হচ্ছে ইউসুফ মোল্লার বড় ছেলে। তো সে আমাদেরকে আজকে তাদের সম্পূর্ণ খামার বাড়িটা ঘুরে ঘুরে দেখাবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। ব্যানানা ম্যাঙ্গো, এগুলো কি 12 মাসে ধরে? না, 12 মাসে ইটুক গাছ আম ধরছে, এটা মানে অবাক লাগে। এই যে এটা দেখ, মাটিতে গইরা গইরা খায়। ও মাই গড, একদম মাটির উপরে। এটা কি গাম? এটা কি রে, বুঝলাম না। এই যে পেয়ারা মেয়ারা দিতে গইরা সুন্দর গইরা খা। এই যে এটা এটা মাটির লাগে গইরা গইরা সবাই। এই যে এই আমের জাত কি জানা নাই? সূর্যমুখী আমের মতো। কয় কেজি হইব আমটা? কয় কেজি হইব? দেখে মনে হয় 3 কেজি হইব। 3 কেজির কাছাকাছি। এগুলো কি আমরা গাছ? 12 মাস ইটুক গাছে আমরা। এটা কি গরুর খামার? ওই যে বড়টা মাশাআল্লাহ। কতগুলা গরু আছে মোট? আরো ছিল নাকি? বিক্রি হয়ে গেছে। গ্রামীণ পরিবেশ। মাশাআল্লাহ, এটা তো বিশাল বড় পেঁপে। মাশাআল্লাহ, গাছটা কিন্তু একদম ছোট ছোট হিসেবে এত বড় পেঁপে 8 কেজির উপরে হইব। মাশাআল্লাহ, এখানে আরো রয়েছে পেঁপে গাছ। এটা হচ্ছে পেঁপের বাগান। আমরা কিছুক্ষণ আগে ওখানে দেখছি লেবুর বাগান এবং আমের বাগান এবং কি গরুর খামার, গরুর ফার্ম। আমরা মূলত আজকে আসছি ইউসুফ মোল্লার বাসায়, ইউসুফ মোল্লার খামার বাড়িতে। এটা 12 মাসের আম গাছ। এখন আম বড় বড় পাইকা হয়েছে। আম মানে খাওয়া শেষ, আবার ফিরে বল ধরছে। বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া জুড়ে নানান জাতের গাছগাছালি, ফলমূল। এটা কি পুকুর? আচ্ছা, আম গাছটা দেখাই। দেখেন কেমন একটা আজব কাণ্ড। মানে ছোট ছোট গাছ, এই গাছগুলোতে আম ধরছে।
তো আমগুলা কিন্তু আবার একদম মাটিতে পড়ে আছে, ঝুলন্ত অবস্থায়, আজব। এগুলো হচ্ছে ডালিম গাছ। হ্যাঁ, এই গাছের জাতটা কিন্তু অস্থির। এটা কি বিদেশি আম? সবগুলাই দেশি বিদেশি নানান প্রজাতির আম ইউসুফ ভাইয়ের খামার বাড়িতে রয়েছে। এগুলা কিন্তু অলরেডি পাইকে গেছে দেখা যাইতেছে। 1 কেজি করে হইব এটি। এগুলা কি পাকা নাকি? না, এটি 1 কেজি করে হইব। এখনো পাকে নাই, কিন্তু দেখা মনে হইতেছে পাইকে গেছে। দেখেন, একটু দেখাই আপনাদেরকে, জুম করে দেখাই, চমৎকার দেখতে। ও, আপেল গাছও রয়েছে এখানে। আমি ফার্স্ট টাইম দেখলাম আপেল গাছ। আপেল গাছ দেখতে এমন হয়। আপেল কি ধরে? না, ফুল আইছে। এখন আর কি ধরে নাই, ফুল আসছে দেখি। ফুল আসছে। এটা কি দেশি প্রজাতির আপেল নাকি বিদেশি? বিদেশি। এই যে আম গাছ, এই যে লিচু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এভরিথিং, সব কিছুই কিন্তু রয়েছে ইউসুফ মোল্লার খামার বাড়িতে। এখন কিন্তু অন্যান্য গাছের মানে আম চলে আসে, কিন্তু এই গাছে এখন বোল আসার কারণ কি? ফুল আম আসছে, ফুল আসছে। এটার মানে কারণ কি? অনেক গাছে কিন্তু এখন বর্তমানে আম পাইকে যেতেছে 12 মাস। 12 মাস। আচ্ছা, কলা গাছ এখানে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউসুফ মোল্লার খামার বাড়ির একটি পুকুর। তো এই পুকুরে কি কি মাছ ছাড়া হয়েছে? নওলা, ভেটকা, তেলাপিয়া। নওলা, বেটকা, তেলাপিয়া। মানে এগুলো কি বিক্রি করার জন্য নাকি এমনি বাসায় খাওয়ার জন্য? বাসায় খাওয়ার জন্য, বিক্রি করার জন্য। আমরা কিন্তু দেখলাম অনেকে মানে বিদেশি প্রজাতির গাছগাছালি। তো এখানে কি মানে বিদেশি প্রজাতির কোনো মাছও রয়েছে কিনা? ব্ল্যাক কাপ। আচ্ছা, ঠিক আছে। উপরে আবার এগুলো কি কদু গাছ, লাউ, করলা গাছ, এটা হচ্ছে চালিতা গাছ। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি। তো এটা হচ্ছে ইউসুফ মোল্লার একটি পুকুর, খামার বাড়ির। তো এই পুকুরে কিন্তু নানান প্রজাতির মাছ রয়েছে, দেশি বিদেশি নানান প্রজাতির মাছ। এটা কি গাছ? জলপাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাই গাছ। এখানে অলরেডি ফুল আসছে। ফুল বলতে মানে বোল, মুকুল। সাদা আবার জাম হয়? জাম তো এখনো ধরে নাই, ধরলে আর কি বুঝতে পারবো। এখন তো কাঁচা, পাকলে আর কি সাদা হবে। ঠিক আছে। বিশাল বড় এরিয়া জুড়ে নানান প্রজাতির ফলমূল গাছ। এগুলা কি মানে কিসের বাচ্চা? মুরগির বাচ্চা। কি মুরগি? বাহামা। বাহামা। আর এটা কি টার্কি নাকি? এটা ফাইটার। ফাইটার। এই যে দেখ ঠোকরা। এই যে এগুলো সব ফাইটার মুরগি। এই উপর দাদা চিলা দাও। এগুলো সব ফাইটার মুরগির বাচ্চা। আর এই যে বাহামা আগে এগুলো কি সব দেশি প্রজাতির না বিদেশি প্রজাতি? বিদেশি না, বাহামা ফাইটার। ওই যে দেখ পায়ের লোম। ঠিক আছে। এটাকে তো মনে হয় খরগোশ ছিল। এই যে একটা মারা গেছে দেখা যাচ্ছে। গরম যেই গরম, মানে গরমে হিট স্ট্রোক করছে।